সবাই কমলিনীকে বলছে নতুন তোমার জীবনে স্বামী হিসেবে এসেছে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার ছেলে যদি এইসব মেনে না নিতে পারে, আত্মহত্যা করে, তাহলে তুমি সেটা কি করে মেনে নেবে? কমলিনী তখন অনন্যাকে বলছে, তুমি ভুলে যেও না আমি একটা মা অনন্যাদি। স্বতন্ত্র বলছে, আমরা সবাই একসাথে অনেক সুখী থাকব। কমলিনী, বাবিন, মিঠি, বুবলাই, তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আমায় ক্ষমা করো। মিঠি তখন বলছে, তোমাকে মা হিসেবে পেয়ে আমরা সন্তানরা অনেক গর্বিত। কমলিনী সে ননদটা বলছে, একটা দরকারি কাজ এখনও বাকি আছে বলে সে সিঁদুর আর মালা নিয়ে আসে। তারপর স্বতন্ত্র কমলিনীকে সিঁদুর পরিয়ে দেয় সবার সামনে, আর দুজনে মালা বদল করে। নতুন দা, তুমি তো আমার দাদার মতো, কিন্তু বৌদি ভাইকে আমি এগুলো বলতে পারছিলাম না। আজ তো তোমাদের ফুলশয্যা, তাই আমি একটু খাটটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। স্বতন্ত্র বলছে, এইসবের কোনো দরকার নেই। স্বতন্ত্র বলছে, তোর বৌদি ভাইকে জোর করিস না, ও সদ্য হসপিটাল থেকে ফিরেছে, ও যদি বিশ্রাম নিতে চাই ওকে বিশ্রাম নিতে দে। আমি তো তোমার বোন, এর মধ্যে একটা ধুতি আর পাঞ্জাবি আছে, এটা পরে নিও, আর আমি বৌদি ভাইকে এক্ষুনি নিয়ে আসছি। এদিকে কমলিনী ঘুমিয়ে পড়েছে একা একা। তখন বলছে, বৌদি ভাই তুমি সত্যি করে বলো তো, এই দিনটা তুমি মনে মনে চাওনি? নতুনদা তোমার জন্য ওয়েট করছে, তোমরা আজকে একসাথে থাকবে। সেই কলেজে পড়ার দিন থেকে যেটা ঘটার কথা ছিল আজ সেটা ঘটছে, তুমি একা থাকতে কেন